ডিপ্লোমাকে ডিগ্রি স্বীকৃতি দেওয়ার জন্য রাজপথে নেমেছে সারা বাংলাদেশের নার্সিং কলেজে নার্সরা, যারা এই নার্সিং করতেছে ডিপ্লোমা, তারাই ডিপ্লোমাতে যারা লেখাপড়া করতেছে, তারা নার্স হওয়ার পর এই নার্সিংটাকে ডিগ্রি সমমান মর্যাদা দেওয়ার দাবিতে আজকের এই আন্দোলন করছে। সরকারকে 2 দিনের সময় দিয়েছে। আমরা একটু কথা বলবো এই নার্সিং ডিপ্লোমাতে যারা লেখাপড়া করছে তাদের দাবিগুলো কি, আপনাদের দাবিগুলো কি যদি একটু বলেন আমাদের। কি আমাদের দাবি হচ্ছে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই। আমাদের হচ্ছে 29 এপ্রিল থেকে শাটডাউন ঘোষণা করা হয়েছে, তারা আমাদের দাবি মেনে নিচ্ছিল না। 20-21 এপ্রিল আমরা হচ্ছে মিটফোর্ড প্রেস ক্লাবের সামনে উপস্থিত হলে তারা পুলিশ দিয়ে আমাদের উপর হামলা চালায়, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আমাদের দাবিটা যৌক্তিক। আমরা এইচএসসির পরে এত কষ্ট করে আমরা চান্স পাই, কিন্তু কেন আমাদের এইচএসসি সমান থাকবে? আমি সরকারের কাছে এটা জানতে চাই। ধন্যবাদ। আমি যদি একটু কথা বলার চেষ্টা করবো আর একজনের সঙ্গে, আপনাদের আজকের এই দাবিগুলো কতটুকু যৌক্তিক এবং এই দাবি যদি মানা না হয় তাহলে আপনাদের আর কি কর্মসূচি রয়েছে যদি একটু বলেন। আমাদের যে দাবি এটি সম্পূর্ণ যৌক্তিক দাবি, এবং আমরা বাংলাদেশে যে ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে এবং পৃথিবীর সারা বিশ্বে যে ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে সেগুলো সাধারণত এসএসসি পাস করার পরে সেখানে ভর্তি হয়, কিন্তু বাংলাদেশে এই একমাত্র ব্যতিক্রমী একটি ডিপ্লোমা কোর্স, সেটি হচ্ছে আমাদের যে ডিপ্লোমা নার্সিং। এই ডিপ্লোমা নার্সিং এর যে ভর্তি যোগ্যতা সেটি আমরা এসএসসি পাস করার পর এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমরা 3.5 বছরের একটি কোর্স সম্পন্ন করি এবং তার পরবর্তী আমরা 6 মাসের আমরা ইন্টার্নশিপ আমরা করি। এত বড় একটি শিক্ষাক্রম থাকা সত্ত্বেও আমরা যেই পর্যায়ে আমরা এসএসসি যে যোগ্যতা নিয়ে ভর্তি হই, আমরা কোর্সটি সম্পন্ন করার পরেও আমরা এসএসসি সমানে আমরা রয়ে যাই। আমাদের যে শিক্ষাগত মূল্যায়ন সেটিকে মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমরা চাই আমাদের যে শিক্ষাগত মূল্যায়ন, আমাদের ডিপ্লোমা নার্সদের যে শিক্ষাগত মূল্যায়ন সেটি যথাযথভাবে করা হোক। এটি আমরা সরকারের কাছে দাবি। এটি আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। আমরা আমাদের অধিকার ফিরিয়ে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করবো, সেটি হলো যে লালমনিরহাটে সারা বাংলাদেশে যেমনটি নার্সরা তাদের ডিগ্রি সমমান করার চেষ্টা দাবি জানিয়েছে, পাশাপাশি আরেকটু যদি বলি যে লালমনিরহাট জেলার যে লালমনিরহাটে নার্সিং কলেজ আছে, নার্সিং এ যারা লেখাপড়া করছে তাদের একটাই দাবি, তাদের যে এসএসসি পাশের পর যে 3.5 বছর তাদের ডিপ্লোমা কোর্স করতে হয়, সেই ডিপ্লোমাটাকে ডিগ্রি সমমান করার জন্যই আজকের এই দাবি। তাদের একটাই দাবি শিক্ষাগত যোগ্যতা, যে সেই শিক্ষাগত যোগ্যতার যথাযথ মূল্যায়ন করতে হবে। এই যথাযথ মূল্যায়নের পাশাপাশি আজকের তাদের দাবি যদি মানা না হয় তাহলে আগামী 7 তারিখের মধ্যে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে লালমনিরহাটের নার্সিং কলেজের স্টুডেন্টরা। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে এসএসসি এর পরে ডিপ্লোমা, বাংলাদেশের মধ্যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দেওয়া হয়নি, অন্যান্য দেশে দেওয়া হয়েছে কিনা। পাশাপাশি যদি বলি বাংলাদেশে একমাত্র ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দেওয়া হয় না। তারই আলোকে আজকে লালমনিরহাটের নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা রাজপথে নেমেছে। আগামী 7 তারিখের মধ্যে যদি তাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে এর চেয়ে বড় ধরনের কঠোর কর্মসূচি গ্রহণ করবে এই নার্সিং কলেজের স্টুডেন্টরা। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনাদের সঙ্গে, যে যদি আপনাদের এই দাবিগুলো একটাই দাবি তো মনে হয় আপনাদের? আমাদের দাবি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবি। এটি যদি মেনে নেওয়া না হয় তাহলে আপনারা কি করবেন? এটি আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে যে 5 এবং 6 তারিখে আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা 7 তারিখে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করব। জি ধন্যবাদ। যদি আমি একটু বলি আপনাদেরকে যে বাংলাদেশের মধ্যে একমাত্র সেবক হিসেবে যদি কাজ করে মেডিকেলের যারা নার্সের দায়িত্ব পালন করে তাদেরকে সর্বোচ্চ কঠোর পরিশ্রম করে রোগীদের সেবা দেওয়া হয়, কিন্তু এই নার্সদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় না। তাই নার্সদের শিক্ষাগত যোগ্যতা সহ ডিগ্রি সমমান মর্যাদা দিতে হবে, এমনটাই দাবি জানিয়েছে এই লালমনিরহাটের নার্সিং কলেজের শিক্ষার্থীরা। যদি তাদেরকে ডিগ্রি সমমান দেওয়া না হয় তাহলে আগামী 7 তারিখের মধ্যে তাদের এই রাজপথ থেকে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে নার্সিং কলেজের স্টুডেন্টরা। লালমনিরহাট মেডিকেল থেকে এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।